বানাতে চলেছি কুলের আচার। এই সিজনে আমি ফার্স্ট টাইম আমি কুলের আচার বানাচ্ছি। আমার চ্যানেলে এটা নতুন একটা রেসিপি। আমি কুলের আচারটা কিভাবে করছি, কেমন করে করছি, ঠিক কুল চটকে রোদে দেওয়া পর্যন্ত এবং কুলের কী কী মশলা লাগছে সব কিছুই আমি এই ভিডিওর আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরাও কিন্তু এইভাবে কুলের আচারটা বানাতে পারবে। এই গরমের দিনে সুন্দর একটা রেসিপি আমি করতে চলেছি। বন্ধুরা পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে ফ্রেন্ড, চলো তাহলে আমি রেসিপিটা শুরু করছি। আচার বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কি কি একটা ভাজা মশলা করে নেব তা বলে দিচ্ছি। একটা লঙ্কা, মৌরি, জিরা আর মেথি, এই চারটে উপকরণ আমি শুকনো খোলায় ভেজে নেব। আমি মশলাটাকে এবার ভেজে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমি কুলের আচারটা কীভাবে করছি। নমস্কার বন্ধুরা, রিপার রন্ধনশালা সবাইকে স্বাগতম। আমি নতুন বন্ধুদেরকে অনেক স্বাগত জানাচ্ছি, পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি। আমি আজকে বানাতে চলেছি কুলের আচার। কীভাবে করছি, কেমন করে করছি তা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে। দেখো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এটাকে আমি শিলে পিষে নেব, শিল নোড়ায় পিষে নেব। মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি মশলাগুলো তুলে নিয়েছি। কুলটা তখন দেখিয়ে দিয়েছিলাম, দেখো রোদে শুকে ঠিক এরকম আকার হয়েছে। এটাকে আমি সুন্দর করে এবার আচার বানাবো। আমি আচারটা চিনি দিয়ে বানাবো। কড়াইটা আমার গরম হয়ে আছে, এবার এর মধ্যে সামান্য একটু তেল দেব। সামান্য একটু তেল দিয়ে আমি কুলটাকে ভেজে নেব। এইভাবে আচার বানালে কিন্তু আচার অনেক দিন থাকবে। আর আচারে কোনো রকমে একটুকু জল ইউজ করবে না, জল ইউজ করলেই আচার কিন্তু নষ্ট হয়ে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কুলটা ভেজে নেব। কুলের মধ্যে হলুদ লবণ দেওয়াই আছে, আর কিন্তু হলুদ লবণ দেবো না। একটু সামান্য জাস্ট ভেজে নেব। দেখো ফ্রেন্ড, আমি সামান্য পরিমাণে আমি ভেজে নিয়েছি, আর একটু সামান্য ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেব। এখানে প্রায় আমি 200 গ্রামের মতো চিনি দিয়ে দেব। চিনিটা তোমাদের ইচ্ছা মতো বা তোমাদের পছন্দ মতো দেবে। ওই মোটামুটি 150 গ্রামের মতো আমি চিনি দিলাম। 200 গ্রাম দিলে বেশি হয়ে যাবে মনে হচ্ছে। 150 গ্রামের মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েই আমি এটাকে এবার এর মধ্যে নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গলে যাবে। দেখো ফ্রেন্ড, চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেল। যেহেতু একটু কুলের মধ্যে জল জল ভাব ছিল, কুলটা বেশি শুকাবে না, একদম শুকালে হয়ে যাবে। আর কুলের রসেই কিন্তু চিনিটা আমার গলে যাবে। দেখো এই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে ফ্রেন্ড। আমি যেভাবে করছি ঠিক সেভাবে আচারটা বানাবে। আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে ফ্রেন্ড, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মশলাটা আমি শিলনোড়ায় গুঁড়িয়ে নিয়েছি। দেখো কি সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। আর আচারটাও দেখো, দেখো ফ্রেন্ড আচারটা কিন্তু খুব সুন্দরই হচ্ছে। কালারটা কিন্তু অমায়িক হয়েছে ফ্রেন্ড। দেখো চিনি দিয়ে আচার করলে কিন্তু বেশ ভালো হয়। গুড় দিয়েও হয়, কিন্তু চিনি দিয়ে আমি গুড়টা ছিল না দেখে চিনি দিয়ে বানালাম। চিনি দিয়েও কিন্তু আচারের টেস্টটা খুব ভালো হয়। তোমরা জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড। আশা করছি তোমাদের রেসিপিটা অবশ্যই খুব ভালো লাগবে। দেখো ফ্রেন্ড, আচার আমার একদম কমপ্লিট হয়ে গেছে। মতো অবস্থায় আমি অফ করে দেব।
আমি একটু হালকা ঠান্ডা হলে মশলাটা দেবো এর মধ্যে। মশলা দিয়ে একটু পরেই মশলাটা দেব। আমি 10 মিনিট হলো, এবার অফ করে রাখবো। রেখে আমি একটু পরে হালকা ঠান্ডাতে মশলাটা দেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মশলা ইউজ করব। যেহেতু আচার অল্প, সমস্ত মশলা আমি দেবো না, অল্প আমি পরিমাণ মতো মশলা দেবো। এটুকু মশলা দিলে আমার হয়ে যাবে। একদম কমপ্লিট আমার হয়ে গেছে আচারটা। আমি একটা বলে তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, আমার ফাইনাল লুপে একটা আচার রেডি হয়ে গেছে। কত সুন্দর আচারের কালারটা এসছে দেখো ফ্রেন্ড, কি অমায়িক হয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগে। চড়া দিনে, গরমের দিনে এরকম আচার কিন্তু ভাতের সঙ্গে খুব ভালো লাগে। ভাতের সঙ্গে হোক, বিকালে হোক, খুব সুন্দর লাগে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার তোমরাও কিন্তু এভাবে আচার বানিয়ে খেতেই পারো। ঠিক আছে ফ্রেন্ড, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকো। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে এক একটা ভিডিও বানাতে আগ্রহ জাগাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা।